হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় 3য় নম্বর শ্লোক আমরা আলোচনা করব। তো আমরা ভগবত গীতার শ্লোক আলোচনা করার পূর্বে আমরা মঙ্গল আচরণ করবো এবং শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করবো এবং ইস্কন ফাউন্ডার আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অবচনবৃন্দ ভক্তিবৃন্দ স্বামী শিল প্রভুপাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করবো এবং সমস্ত বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করবো। তো সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের সাথে থাকুন। ভগবত গীতা শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবত গীতার যে অন্তর্নিহিত তত্ত্ব সেগুলো আমরা উপলব্ধি করতে পারবো। তো সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকে আমরা ভগবত গীতা শুরু করতে যাচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ 3য় নম্বর শ্লোক। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। चित्तवितन्नमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वप्नदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुणा वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणा रघुनाथं तं सजीवम् साधुतं सर्वदूतं द्विजन्मकृतं कृष्णदेवं श्रीराधा कृष्णपादं सगणं ललिता श्रीनितं सदा। हे कृष्ण करुणा जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनेति नामिने जय की पापदायिने गुरुकथा दामोदराय गुरुग्राम कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचरणे निर्विशेष शून्यवाद। जय श्री कृष्ण चैतन्य महाप्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। पुष्यतं पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं च मम गुरुं दुःखपुत्रेण तव शिशेन धीमता। पुष्यतं पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं च मम गुरुं दुःखपुत्रेण तव शिशेन धीमता। पुष्यतं पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं च मम गुरुं दुःखपुत्रेण तव शिशेन धीमता। তো অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদী পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহুয়ের আকার রচনা করেন। তো এখানে বলছেন যে হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদী পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহুয়ের আকার রচনা করেছেন। তো এখানে এই কথাটা বলতেছেন দুর্যোধন। এটা দুর্যোধন উনি দ্রোণাচার্যকে বলতেছেন কি, হে আচার্য, আপনি কি করুন, পাণ্ডবদের যে মহান সৈন্যবল দর্শন করুন যেটা আপনার অত্যন্ত তব শিষ্য ধীমতা, আপনার বুদ্ধিমান শিষ্য কি করেছেন, এই বহুয়ের আকারে রচনা করেছেন। তো এখানে যে দুর্যোধন উনি কি করেছেন, দ্রোণাচার্যকে যে যে পাণ্ডবদের যে সেনাপতি না যে 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 পাণ্ডবদের যিনি সেনাপতি দৃষ্টদ্যুম্ন উনি কি করেছেন যে যে বহুর আকারে রচনা করেছেন। তো সেটা কি করছেন যে দ্রোণাচার্যকে, যে কৌরবদের সেনাপতি দ্রোণাচার্যকে বলতেছেন, দুর্যোধন বলতেছে কি যে দেখুন, আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য যাকে আপনি সমস্ত কিছু শিক্ষা প্রদান করেছেন তিনি আজকে আপনার বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছেন, আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
এবং তিনি কিভাবে বহু আকার রচনা করেছেন সেটা আপনি দর্শন করুন। তো এখানে যে এখানে তব শিশু ভীমতা দ্রুপদ পুত্রের কথাটা হচ্ছে যে তাৎপর্যপূর্ণ। দ্রুপদ পুত্র মানে হচ্ছে কি, তো দ্রুপদ রাজার সাথে পূর্ব শত্রুতা রয়েছেন, সেজন্য এখানে যে 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 দ্রোণাচার্যের যে ক্রোধ উপশম দ্রোণাচার্যের ক্রোধ যে আহ ক্রোধ হওয়ার জন্য কি করা হচ্ছে, যে দ্রোণাচার্য অত্যন্ত যেন ক্রোধিত হয়, তো সেজন্য তার ক্রোধিত হওয়ার জন্য কি করা হচ্ছে এখানে, এখানে ধ্রুপদ কথাটা ইঙ্গিত করা হচ্ছে, যেন দৃশ্যদম্ভ যেন যে দ্রোণাচার্য যেন যুদ্ধ করতে যেন কোনো রকম যেন হেলা না করে পাণ্ডবদের সাথে। যেহেতু পাণ্ডবদের শিষ্যগুলো হচ্ছে পাণ্ডবদের দ্রোণাচার্যের শিষ্যগুলো হচ্ছে যে পাণ্ডবরা, পঞ্চ পাণ্ডবরা হচ্ছে দ্রোণাচার্যের শিষ্য, প্রিয় শিষ্য। সেজন্য তাদের সাথে যুদ্ধ করতে যেন কোনো রকম যেন হেলা না করে, যে পূর্বের যে শত্রুতা আছে সেই সেই শত্রুতাটা মনে করে দিচ্ছেন, যে সেই জন্য এখানে ধ্রুপদ কথাটা হচ্ছে যে থাকে ধ্রুপদ। আহ তো তখন কি করা হচ্ছে, তো এখানে বলা হচ্ছে যে যে আপনার যে ধ্রুপদের যে পুত্র তিনি কি করতেছেন, আপনি যাকে এই সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষা প্রদান করেছেন সেই আজকে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এটা হচ্ছে যে আপনার মূল কথা। তো এখানে দুর্যোধন তার গুরুর যে ভুল ত্রুটিগুলা সেখানে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো সেজন্য এই শ্লোকে আহ আহ পশ্চাৎ পাণ্ডবপুত্র নাম আচার্য মহতিম চিহ্ন। তো এখানে আচার্য কথাটা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো আচার্য মানে হচ্ছে দেখি যিনি কি করে থাকেন, আচার্য মানে হচ্ছে যিনি আচরণ করে শিক্ষা প্রদান করে থাকেন। তো এই শ্লোকের মোটামুটি এই শ্লোকের যে প্রকৃতপক্ষে দুর্যোধন কি করা হচ্ছে, অর্থাৎ সেনাপতির কাছে গিয়ে এখানে পাণ্ডবদের সৈন্যসজ্জা দৃশ্যদম্ভ কিভাবে পাণ্ডবদের সৈন্যসজ্জা কিভাবে সাজিয়েছেন, গুহর আকারে রচনা করেছেন, সেটা ব্যাখ্যা করতেছেন দ্রোণাচার্যের কাছে দুর্যোধন সেই কথাটা ব্যাখ্যা করতেছেন। তো আমরা বলবো প্রথমটা হচ্ছে দেখি আচার্য। আচার্য পাঁচশতম পাণ্ডবপুত্র নাম আচার্য মহতিম চ। তো আচার্য কথাটা হচ্ছে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আচার্য মানে হচ্ছে যে যিনি আচরণ করে শিক্ষা প্রদান করেন। তো সেরকম শান্তাবেন নামে একজন সরল দরিদ্র মহিলা, যিনি রাজস্থানের একটা ছোট্ট একটা শহরে বাস করতেন। তার স্বামী ছিলেন একজন রাজমিস্ত্রি এবং সারাদিন ধরে কঠোর পরিশ্রম করতেন। তাদের তিনটি কন্যা ছিল। সুরাজ নামে তার একটা পুত্র ছিল। সুরাজ যেহেতু তার একমাত্র পুত্র, তাই তার পিতামাতা বোনদের অনেক আদর যত্ন পেত। এভাবে অধিক আদর যত্ন পেয়ে কিছুটা সে দুষ্ট হয়ে গেছিল এবং মনে বা চাইতো সে তাই করতো, মনে চাইতো সে তাই করতো। সাদ্দাম তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু সে তার মোটেও গুরুত্ব শুনতো না। তো কয়েক মাস ধরে সুরাজ প্রচুর পরিমাণে মিষ্টি দ্রব্যাদি, মিষ্টি চিনি, চকলেট ইত্যাদি খেতে শুরু করেছিল। শান্তাবেন তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এর ফলে তার দাঁত নষ্ট হয়ে যেতে পারে ও দেহের রোগ ব্যাধি হতে পারে। তিনি অনেক সুস্বাদু ভোজন প্রস্তুত করতেন যাতে সুরাজ কম মিষ্টি খায়, কিন্তু কোনো কিছুই কাজ ছিল না। এবং তাই শান্তাবেন চিন্তিত হয়ে ভাবছিলেন কি করা যায়। কেউ তাকে বলছিল একজন সাধু মহাত্মার উপদেশ ও আশীর্বাদ নিতে তিনি যেন পার্শ্ববর্তী একটা গ্রামে একটা সাধু বাস করেন। পরের দিন সকালে সুরাজকে নিয়ে শান্তাবেন সেই সাধুর আশ্রমের দিকে রওনা হলেন। সেটা ছিল একটা দিগ্ভ্রমণ। তারা গরু গাড়িতে চড়ে যাচ্ছিলেন এবং গরু থেকে নামার পর দীর্ঘ পথ হেঁটে একটি বন পর্যন্ত যেতে হয়েছিল। সাধুর আশ্রমে পৌঁছে শান্তাবেন তাকে প্রণাম করেছিল এবং সুরাজ সম্পর্কে তাকে যে বললেন, দয়া করে আমার ছেলেকে বলুন যাতে সে অবশ্যই অতিরিক্ত চিনি ও মিষ্টি খাওয়া বন্ধ করে। আমি তাকে অনেকবার বলা সত্ত্বেও সে বন্ধ করছে না। আশা শুনি আমি অনেক খুব উদ্বিগ্ন। আপনি যেহেতু একজন সাধু, আপনি নিশ্চিত যে আপনি বললে সে শুনবে। আশ্চর্যজনক ভাবে সাধু কিছুই বলেন না। দীর্ঘ সময় মৌন থাকার পর তিনি উত্তর দিলেন, আমি দুঃখিত যে আমি আজকে তোমার ছেলেকে এই কথা বলতে পারছি না। তুমি কি তাকে নিয়ে এক সপ্তাহ পরে আসতে পারো? তখন আমি দেখি তোমার পুত্রের জন্য কি করতে পারি। তখন হতাশ ও বিভ্রান্ত হয়ে শান্তাবেন তার পুত্রকে কোলে নিয়ে বাড়িতে ফিরে গেলেন। তিনি অতিরিক্ত ভ্রমণের ফলে ক্লান্ত হয়ে পড়েছিলেন। পরের সপ্তাহে তিনি আবার সেই সাধুর আশ্রমে গেলেন। তাদেরকে ফিরে আসতে দেখে সাধু তাদেরকে স্বাগত জানালেন এবং বসার আসন দিলেন। তারপর শিশু সুরাজকে দিকে করুণাপূর্ণ ভাবে তাকালেন এবং সুরাজের
নিজের হাত তুলে নিলেন অত্যন্ত প্রীতি সহকারে। সাধু সুরাজকে বললেন, বৎস, তোমার অবশ্যই অতিরিক্ত চিনি ও মিষ্টি খাওয়া থামাতে হবে। এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো নয়। সাধুর কথাগুলো সুরাজের হৃদয়ে প্রবেশ করেছিল। সে সাধুর করুণাময় চোখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করলো যে সেদিন থেকে সে মিষ্টি, চিনি ও যথাসম্ভব পরিহার করবে। শান্তাবেন খুব খুশি হলেন। যা হোক, কিন্তু একটি শান্তাবেন তখনও ভাবাচ্ছিল যে তিনি দ্বিধাগ্রস্ত হয়ে অবশেষে সাধুকে বলে দিলেন, হে মহাত্মা, আপনি আপনার কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই, কিন্তু আপনি এ কথাটা গত 1 সপ্তাহ আগে আমার ছেলেকে বলেননি কেন? কেননা আপনি আমাদের আমাদের এত পথ ভ্রমণ করালেন। সাধুর মুখে এক দিব্য অভিব্যক্তি ছিল। একটি মিষ্টি হাসি দিয়ে তিনি উত্তর দিয়েছিলেন, মা, আমি তোমার ছেলেকে এ কথা গত সপ্তাহ বাড়িনি, কারণ আমি নিজেও অনেক চিনি ও মিষ্টি খেতাম। কিন্তু তোমার অনুরোধে শোনার পর আমি প্রতিজ্ঞা করেছি যে আমি নিজেকে সংযত করব। গত সপ্তাহ ধরে আমি নিজেকে সংযত করেছি। 1 সপ্তাহ ধরে আমি নিজেকে সংযত করেছি এবং সে কারণে আজ তোমার পুত্রকে নিষেধ করতে পেরেছি। তখন শান্তাবান তার মাথা নত করে সাধুকে প্রণাম করলেন এবং তিনি বুঝতে পারলেন যে সাধু মহাত্ম সাধু মহাশয় তার নিজের আচরণের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আমাদের কথা তখনই ফলপ্রসূ হবে যখন আমরা আমাদের আমাদের কথা অনুসারে আচরণ করব। তো আমাদের কথাটা তখনই ফলপ্রসূ হবে যখন আমরা সেটা নিজে আচরণ করব। এবং সেজন্য চৈতন্য মহাপ্রভু বলছে, কেহ আচার করে না করে প্রচার, কেহ প্রচার করে না করে আচার, আচার প্রচার করে দুই কার্য, তিনি জগতের গুরু, তিনি জগতের আর্য। তো গুরু মানে হচ্ছে যে আচার্য। গুরু মানে হচ্ছে যে গুরুকে অবশ্যই আচার্য হতে হবে। গুরুর প্রথম কোয়ালিটি হচ্ছে যে তিনি হচ্ছেন একজন আচার্য। তো আচার্য মানে শব্দের অর্থ হচ্ছে যিনি নিজে আচরণ করে শিক্ষা প্রদান করছে। চৈতন্য মহাপ্রভু সেটা বলছেন যে কেহ আচার করে না করে প্রচার, কেহ প্রচার করে না করে আচার, আচার প্রচার করে তিনি জগতের আর্য, তিনি জগতের গুরু। তো ঠিক সেরকম এখানে আমরা আমাদের কথা তখনই সফল ফলপ্রসূ হবে যখন আমরা নিজে আচরণ করব, ব্যক্তিগত জীবনে আচরণ করব, যখন মানুষকে সে কথায় শিক্ষা প্রদান করবো, তখন সেটা অত্যন্ত ফলপ্রসূ হবে। এই শ্লোকে আচার্য শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আচার্য শব্দের অর্থ হলো যিনি আচরণের মাধ্যমে শিক্ষা দেন। আধুনিক যুগেও আমরা দেখতে পাই যে কোনো ধূমপান অথবা স্কুল যে টিচার অথবা ডাক্তার, ধূমপান ব্যক্তি যখন অসুস্থ হয় ডাক্তার কাছে যান, ডাক্তার তাকে ধূমপান না করতে বলেন, কিন্তু ডাক্তার নিজে ধূমপান করেন। কিন্তু আচার্য মানে তিনি যেটা নিজে পালন করেন সেটা তিনি অন্যদের পালন করতে নির্দেশ দেন। এক শ্লোকে দ্রোণকে আচার্য বলা হয়েছে কারণ তিনি নিজে যুদ্ধবিদ্যার পারদর্শী ছিলেন এবং তিনি তার কৌরব পাণ্ডব সহ অনেক রাজপুত্রদের শিক্ষা দিয়েছিলেন। তো একসময় দৃষ্টদ্যুম্নকে কি করে, একসময় দৃষ্টদ্যুম্ন উনি জানেন যে দ্রোণাচার্য জানেন যে কি করবেন, যে দ্রোণাচার্য জানেন যে এই ছেলেটা একদিন কি করবে, সে আমাকে হত্যা করবে। তবু কি করেছেন দ্রোণাচার্য, উনি তাকে অস্ত্রবিদ্যা শিক্ষাতে কোনো রকম কি করে না, কোনো রকমের দ্বিধা দ্বিধা করেন, তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা প্রদান করেছেন। তো একজন আচার্যের গুণ হচ্ছে যে তিনি হচ্ছে যে উদার, তিনি তার হৃদয় হচ্ছে অত্যন্ত উদার এবং তিনি কোনো রকম দ্বিধা না করে তাকে কি করেছিলেন, দৃষ্টদ্যুম্নকে তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা প্রদান করেছেন। যদিও জানতো যে তার মৃত্যুর কারণ হবে দৃষ্টদ্যুম্ন, তবুও তিনি কি করেছিলেন, তাকে শিক্ষা প্রদান করেছিলেন। তো এটা হচ্ছে যে একজন ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণের গুণ সেটা। দুর্যোধন এখানে আসরিক রাজনীতির কৌশল ব্যবহার করেছে। আসরিক রাজনীতির 4টি নীতিগুলি হলো, তো দুর্যোধন এখানে যে তার যে নীতি, যে উনার যে রাজনীতিক যে নীতি, সেগুলো উনি কৌশলগুলো অবলম্বন করতে লাগলেন। যে বলা হচ্ছে যে কি রাজনীতির 4টা নীতি আছে। প্রথম নীতিটা হচ্ছে যে কি সাম। সাম মানে হচ্ছে যে কি যেন তেন প্রকারে না, যে কোনো প্রকারে কি করা, আহ তাকে বশীভূত করা, অর্থাৎ তাকে কি করা, তাকে অর্থ দিয়ে হোক, যে কোনো ভাবে তাকে কি করা, অর্থাৎ নিজের কন্ট্রোলে আনা, অথবা তাকে বশীভূত করা। বিশেষ করে অর্থ দিয়ে, অর্থের মাধ্যমে হোক অথবা শারীরিক বলের মাধ্যমে হোক, যে বুদ্ধির মাধ্যমে হোক, যে কোনো প্রকারে তাকে তার নিজের কি করা, নিজেকে নিজের মধ্যে বশীভূত করা। ঠিক সেরকম দুর্যোধন কি করেছিলেন, দুর্যোধন দ্রোণাচার্যকে অর্থ দিয়ে কি করেছিলেন, সহযোগিতা করে তাকে তার বশীভূত করেছিলেন এবং তিনি যেটা বলেন তাকে
তার তার গুরুকে তিনি তার নিজের দাসে পরিণত করেছিলেন। সেটা হাদিসের সামনে, যিনি নিজের আগে বোঝা এবং তারপর অন্যকে বোঝানো না পারলে বুদ্ধি দিয়ে বোঝানো, এরা আপনাকে এমন ভাবে বোঝাবে মনে হবে এটা খুব ভালো কথা, কিন্তু আসলে সেটা নয়, সেখানে তাদের স্বার্থ বজায় থাকে। তো যদি বা মনে হবে যে না, গুরুদেবকে অনেক সম্মান করা হচ্ছে, যে প্রকৃতপক্ষে সেখানে নিজের একটা স্বার্থ থাকে। তো অনেক শিষ্য আছে তার মানে এমন ভাবে আচরণ করবে যেন গুরুর সাথে যথাযথভাবে আচরণ করা হচ্ছে। তো প্রকৃতপক্ষে ভিতরে একটা কি থাকে, হৃদয়ে একটা নিজের স্বার্থ থাকে, নিজের স্বার্থের জন্য গুরুকে ব্যবহার করে থাকেন। তো এমন ভাবে কথা বলে সামনীতি, মানে আলোচনার দ্বারা সমস্যা বা বিরোধের সমাধান করা, মিষ্টি কথা বলে আর যুক্তির দ্বারা রাজি করানো বা বশীভূত করা। অর্থাৎ সে গুরুদেবকে কি করবে, এমন ভাবে আচরণ করবে, কিন্তু কিন্তু প্রকৃতপক্ষে গুরুদেবকে নিজের স্বার্থের জন্য কি করে থাকেন, ব্যবহার করে থাকেন। এটাকে বলা হয় শাম। তো ঠিক সেরকমও দুর্যোধন কি করেছিলেন, দ্রোণাচার্যকে ভীষ্মদেবকে কি করেছিলেন, অর্থ দিয়ে সহযোগিতা করে তার বশীভূত করেছিলেন। এটা হচ্ছে তার শাম, রাজনীতিকে। এরপর হচ্ছে যে দান, অর্থাৎ উপহার দেওয়া, কোনো কিছু প্রদান করা। 3 নম্বর হচ্ছে যে ভেদ। তো 3 নম্বর ভেদ মানে হচ্ছে যে কি, যে শত্রু এবং শত্রুদের সাথে কি করা, শত্রুদের সাথে তাদের মধ্যে, এই শত্রুদের সাথে তাদের সাথে কি দেওয়া, অর্থাৎ সংঘবদ্ধ হতে না দেওয়া। তো তো এটা তো এটা আম, তো 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 যে যে সেরকম ভেদ অনেক কিছুর মধ্যে রয়েছেন, যেমন জাতির মধ্যে ভেদ রয়েছেন, দেব দেবীর মধ্যে রয়েছেন, ধর্মের মধ্যে বিভিন্ন ভেদাভেদ রয়েছেন, গুরুদেবের মধ্যে ভেদাভেদ, রাজনীতিকের মধ্যে কি রয়েছেন, তো সেরকম ভেদ রয়েছেন। অর্থাৎ ভেদ মানে প্রকৃতপক্ষে হচ্ছে যে কি, যে প্রতিপক্ষের সাথে কি করা, তুলনা করা হয়। তো এটা হচ্ছে যে ভেদ। তো দুর্যোধন কি করেছিলেন, দুর্যোধন আহ, তো তো তাদের মধ্যে যে ভেদ আছে সেটাকে উনি কি করেছিলেন, যে দ্রোণাচার্যের কাছে সেটা তুলে ধরতে চেষ্টা করেছিলেন। দুর্যোধন সবসময় মনে করতো যে কি তারা হচ্ছে যে শ্রেষ্ঠ, যদিও বা যে দুর্যোধনের তুলনায় যে পাণ্ডবরা হচ্ছে যে অত্যন্ত শ্রেষ্ঠ, কিন্তু তবুও তিনি সবসময় মনে করতেন যে কি তারা হচ্ছে যে অত্যন্ত শক্তিশালী। তো এটা হচ্ছে যে ভেদ। এবং দণ্ড মানে হচ্ছে যে কি, তো সর্বশেষ যেটা, যে প্রথমে সামের মাধ্যমে বশীভূত করা, দানের মাধ্যমে কি করবে, বশীভূত করা, তারপর হজরত বেদ দর্শন করার মাধ্যমে উম, কি করবে, যে নিজেকে বেদ দর্শন করে শত্রুপক্ষকে বশীভূত করবে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কি, বেদ করার মাধ্যমে যে বেদের মাধ্যমে কি করবে, শত্রুকে নিজেকে শত্রু থেকে আরো বেশি আহ শক্তিশালী বলে মনে করা। তার দণ্ড হচ্ছে কি, তারপর হচ্ছে কি, তারপর যে এরপর হচ্ছে যে দণ্ড দেওয়া অথবা শাস্তি প্রদান করা, সাজা বা শাস্তি দেওয়া, বিভিন্ন কৌশল অবলম্বন করে যখন শত্রুকে বশে আনা যায় না তখন শাস্তির ব্যবস্থা করা, এমনকি হত্যা করা, অর্থাৎ প্রতিপক্ষকে হত্যা করা। এই 4 নীতির মধ্যে সবচেয়ে অধম নীতি হলো ভেদ নীতি, অর্থাৎ যে আমি বড় তুমি ছোট। আর দুর্যোধন বর্তমান শ্লোকে ভেদ নীতি প্রয়োগ করে দ্রোণাচার্যের সাথে কথা বলেছে। দুর্যোধন এখানে মূর্তিমন্ত কলির ভূমিকা পালন করছে, কলি কলহ ছড়ায়, এখানে দুর্যোধন কলহ সৃষ্টি করছে। অর্থাৎ এখানে দুর্যোধন এখানে কি করা হচ্ছে, যে 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 দ্রোণাচার্যের সাথে, অর্থাৎ যে দ্রোণাচার্যের সাথে এখানে কি করা হচ্ছে, যে পাণ্ডবদের যে আহ যদিবা দ্রোণাচার্য উনি কি করতেন, উনি পঞ্চ পাণ্ডবদেরকে স্নেহ করতেন, কিন্তু এখানে তাদের ভিতর কি করছেন, ব্যাধ সৃষ্টি করিয়ে দিচ্ছেন। যে এটা হচ্ছে যে দুর্যোধনের কূটনীতি, এটা হচ্ছে দুর্যোধনের রাজনীতি। অর্থাৎ দুর্যোধন কি করে দিচ্ছেন, যে দ্রোণাচার্যের সাথে পঞ্চ পাণ্ডবদেরকে ব্যাধ সৃষ্টি করে দিচ্ছেন, যুদ্ধ শুরু করে দিচ্ছেন, তাদেরকে সংঘবদ্ধ হতে, অর্থাৎ ভেদাভেদ সৃষ্টি করা, যাতে শত্রুপক্ষকে সংঘবদ্ধ হতে না পারে, তো তাদের সাথে কি হয়, যে সংঘবদ্ধ যেন না হয়। তো এটা হচ্ছে যে দুর্যোধনের যে যে মূল- যে যে লক্ষ্য ছিল, যে সেটা যে দুর্যোধন দ্রোণাচার্য যেন কি না হয়, আর যে পাণ্ডবদের দ্বারা যেন বশীভূত না হয়, তার দ্বারা যেন বশীভূত হয়ে থাকে, এবং পাণ্ডবদের সাথে যেন যুদ্ধ করেন। তো এটা ব্যাড নীতিটা হচ্ছে যে সবথেকে খারাপ। তো ও দুর্যোধন ছিলেন, যে উনি ছিলেন যে কলির ভূমি, যেহেতু উনি হচ্ছে কলির অংশে জন্মগ্রহণ করেছেন, কলির কাছে হচ্ছে যে কলহ, সেজন্য কলিযুগ হচ্ছে যে কলহ যুগ।
প্রায় নল্পায়েষু সভ্য কলস্মিন যুগে যেন মন্দ সুগন্ধ মতে মন্দ ভাগ্য হয়ে উপস্থিত ভদ্র, অর্থাৎ কলিযুগ হচ্ছে যে কলহের যুগ। তো দুর্যোধনও ছিলেন যে যে কলির অংশে জন্মগ্রহণ করেছিলেন। কলির কাছে হচ্ছে যে কলহ সৃষ্টি করে দেবে, অর্থাৎ যে দ্রোণাচার্য এবং পঞ্চ পাণ্ডবদের সাথে কলহ সৃষ্টি করা। তো 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 দৈবিক সেরকম দৈবিক চারটাও নীতি রয়েছেন। সেরকম প্রথম নীতিটা হচ্ছে যে পোষণম, অর্থাৎ খাদ্যদ্রব্য ও অন্যান্য জীবধারণের অবশ্যকতিথি সামগ্রী প্রদান করে রাজাদেরকে পোষণ করা। তো যে তো সেরকম একটা হচ্ছে আসরিক চারটা নীতি, আর একটা হচ্ছে দৈবিক চারটা নীতি। তো আসরিক দৈবিক প্রথম নীতিটা হচ্ছে যে কি করবে, কুশনম, অর্থাৎ রাজা মানে হচ্ছে যে কি, রাজা মানে হচ্ছে যে যিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। তো রাজাকে অবশ্যই কি হতে হবে, রাজাকে অবশ্যই ওনাকে ঋষি হতে হবে, সেজন্য বলা হয় রাজ ঋষি বলা হয়। তো রাজা এবং রাজাকে অবশ্যই কি করতে হবে, তাকে ভগবত ভক্ত হতে হবে, বৈষ্ণব হতে হবে। রাজাকে অবশ্যই ভগবান, যেহেতু ভগবানের প্রতিনিধি, তাকে অবশ্যই বৈষ্ণব হতে হবে, ভগবত ভক্ত হতে হবে। তো যখনই রাজা যখন ভগবানের ভক্ত হবে, তখন সমস্ত সমস্ত প্রজারা ভগবানের ভক্ত হবে। তখনই সেই রাজ্যে কি হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। যখনই যে রাজ্যে যে ভগবানের প্রতিনিধি থাকবে না, তখনই সেই রাজ্যে কখনো সেই রাজ্য কখনো শান্তি হতে পারে না, এবং সেই প্রজারাও কখনো কি হতে পারবে না, শান্তিপূর্ণ জীবন যাপন করতে সম্ভব না। তো রাজার কর্তব্য হচ্ছে কি করা, শুধু মানুষদেরকে পোষণ করানো হয়। রাজার কর্তব্য হচ্ছে যে এমনকি সমস্ত সে রাজ্যে যারা যারা বাস করেন, এমনকি পশু পাখি থেকে শুরু করে সবাইকে অনেক কি করবেন, পোষণ করবেন খাদ্যদ্রব্যের মান। এরপর হচ্ছে যে প্রীণনম, প্রীণনম হচ্ছে তাদেরকে উপহার প্রদান করা। তারপর হচ্ছে যে উপলালনম, অর্থাৎ মিষ্টি কথা বলে তাদেরকে উৎসাহিত করা। এবং অনুশাসনম, সৎ ও নির্ভরযোগ্য নাগরিক হবার জন্য তাদের উপদেশ বা ভালো পরামর্শ প্রদান করা। তো একজন রাজার কর্তব্য হচ্ছে কি করে, নাগরিকের উদ্দেশ্যে সৎ উপদেশ প্রদান করা। সেটা হচ্ছে দেখি গীতা ভাগবতমের সেই জ্ঞান প্রদান করেছিলেন। গীতা ভাগবতমের জ্ঞান প্রদান করা প্রথমটা হচ্ছে দেখি, প্রথমটা হচ্ছে যে পোষণম, অর্থাৎ যে খাদ্য দ্রব্যের মাধ্যমে পোষণ করা। দ্বিতীয়টা হচ্ছে যে প্রিয়নম, প্রিণনম, অর্থাৎ উপহার প্রদান করা, যে প্রজাদেরকে বিভিন্ন কিছু উপহার প্রদান করা। উপলালনম, অর্থাৎ মিষ্টি কথার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে, স্বাগত জানানো। তখন তারা রাজার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে, তখন এসে রাজকার্যে তারা অত্যন্ত মনোযোগী হবেন। তখন হবে তারা এবং সবসময় রাজার মঙ্গল কামনা করবেন। এবং অনুশাসনম, এবং সৎ ও নির্ভরযোগ্য এবং অনুশাসন মানে কি করা, যে প্রজাদের মঙ্গলের জন্য কি করা, তাদের উদ্দেশ্যে আহ তাদের মঙ্গলের জন্য কি করা, পরামর্শ প্রদান করা। এটাই। তো এখানে চুমুং শব্দটা হচ্ছে যে তাৎপর্যপূর্ণ। চুমুং শব্দের অর্থ হচ্ছে যে কি, আহ চুমু শব্দের অর্থ হচ্ছে যে শূন্য সঙ্গ। অর্থ বলা হচ্ছে যে কি, 729টি হস্তি, 729টি রথ, 218টি অশ্ব ও 3645টি পদাতিক একত্রিত হলে তাকে চুমু বলা হয়। যেহেতু চুমুং শব্দের অর্থ এখানে যে সেটা হচ্ছে যে কি, অর্থাৎ 729টি হস্তি, 729টি রথ, 218টি অশ্ব, 3645টি পদাতিক সৈন্য এবং একত্রিত হলে তাকে চুমু বলা হয়। তো এখানে যে তো এখানে ধ্রুপদ আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুপদ তব শিশু ধীমতা, ধ্রুপদ পুত্রেণ তব শিশু ধীমতা কথাটা তাৎপর্যপূর্ণ। সেটা আমরা বলছিলাম। বলা হচ্ছে দেখি যে দুর্যোধন বিখ্যাত কূটনীতিবিদ ছিল, সে দৃশ্যদম্ভুর নাম সরাসরি উল্লেখ করতে পারত, কিন্তু উদ্দেশ্য প্রণীত হয়ে সে তাকে দ্রুপদ পুত্র পুত্র বলল। দ্রুপদ ও দ্রোণ পরস্পর শত্রু ছিল, তাই দ্রুপদের ক্রোধ উস্কে দেওয়ার জন্য সে তাকে স্মরণ করে দিল যে তার শত্রু পুত্র দৃশ্যদম্ভু সৈন্যদল সাজিয়েছেন। কারণ স্বভাবত দ্রোণাচার্য পাণ্ডবদের প্রতি, বিশেষ করে তার সর্বোত্তম শিষ্য অর্জুনের প্রতি স্নেহার্ত ছিলেন। দ্রোণ যেন তার সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করে যুদ্ধ করেন, তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য কূটনীতিও প্রয়োগ করা দুর্যোধনের প্রয়োজন। তো দ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে একটা কি ছিল, একটা পূর্ব একটা শত্রুতা, একটা কূট শত্রুতা ছিল। সেই শত্রুটা হচ্ছে যে কি, একসময় যে দ্রুপদ উনি একজন রাজা ছিলেন। আহ, আর যে
দ্রোণ উনি ছিলেন একজন, ওনারা দ্রুপদ এবং দ্রোণ ওনারা একসময় বাল্যকালে ওনারা কি করতেন, গুরুকুলে সেখানে বাস করতেন। তো দ্রোণাচার্য ছিলেন যে একজন বুদ্ধিমান, তিনি ছিলেন যে বুদ্ধিমান, এবং সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তো দ্রুপদকে বিভিন্নভাবে লেখাপড়ায় বিভিন্নভাবে সহযোগিতা করত। তো দ্রুপদ উনি বলছিলেন যে দ্রোণাচার্যকে যে আমি যখন ভবিষ্যতে যখন রাজা হব, তোমাকে আমার রাজ্যের হাফ তোমাকে প্রদান করবো। তো যখনই যখনই পরবর্তীতে যখনই লেখাপড়া শেষ করে তারা ইউনিভার্সিটি থেকে চলে গিয়ে যায়, তখনই কি করেন, সে দ্রোণাচার্য উনি বিবাহ করে তার একটা পুত্র সন্তান হয়, সেই সন্তানের নাম হচ্ছে যে আহ, যে কি বলা হয় অশ্বত্থামা। তখনই তিনি একজন কিবি নামে একজন কন্যাকে বিবাহ করেন। পরবর্তীতে তো দরিদ্র যে যে পরিবারের বিভিন্ন দারিদ্রতা দেখে তখনই সে ছোটবেলার যে বন্ধু দ্রুপদ, দ্রুপদ রাজার কাছে তিনি গিয়েছিলেন। দ্রুপদ রাজার কাছে যখন গিয়েছিলেন তখনই কি করেন, তিনি অস্বীকার করেন যে আমার কাছে কি ছিল না, ছোটবেলায় সেরকম কোনো বন্ধু ছিল না, এবং আমি কাউকে কোনো কোনো এই ধরনের কথা যে প্রদান করিনি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হইনি। তো তখনই সে হতাশাচ্ছন্ন হয়ে দ্রোণাচার্য উনি কি করেন, দ্রোণাচার্য উনি সে দ্রুপদ রাজ্য থেকে উনি চলে আসেন। পরবর্তীতে উনি কি করেন, একটা ইউনিভার্সিটি খুলে যেখানে কি করেন উনি অস্ত্রবিদ্যা অস্ত্র শিক্ষা প্রদান করা হয়। তখন সেখানে কি করেছিলেন, সেখানে যে পঞ্চ পাণ্ডবদের এবং কৌরবদের সমস্ত ছেলেরা তারা কি করেছিলেন, সেই তার যে ইউনিভার্সিটিতে সেখানে ভর্তি হয়েছেন এবং তাদেরকে সর্বোচ্চ শিক্ষা প্রদান করেছেন। তখনই তাদেরকে যখন শিক্ষা প্রদান শেষ করেন তখনই দ্রুপদ রাজা বলছিলেন যে কি করো, যে তোমরা কি করো, যে যে যদি যখনই অস্ত্রবিদ্যা শেষ হয়েছেন তখনই দ্রুপদ রাজা উনি বলছিলেন যে কি আমাকে গুরু দক্ষিণা দিতে হবে, গুরু দক্ষিণা হচ্ছে যে কি দ্রুপদ রাজাকে আমার কাছে বন্দি করে নিয়ে আসতে হবে। তখনই কি করেছেন, যে যখনই কৌরবরা শুনে তারা অত্যন্ত কি হয়, তারা বলছেন আমরা প্রথমে যাব। তখন 101 ভাই তারা কি করেছিলেন, তারা যে দ্রুপদ রাজার কাছে যখনই গিয়েছিলেন তখন দ্রুপদ রাজা কি করেছিলেন, 101 ভাইকে বন্দি করে সেখানে রেখে দিয়েছিলেন। তখন কি করেছেন, তখন দ্রুপদ রাজা অত্যন্ত শক্তিশালী ছিল। তখনই এবার যে তখনই গুরু দ্রোণ উনি কি করেছেন, তখন অর্জুনকে পাঠিয়েছেন। তখন অর্জুন কি করেছেন, অর্জুন গিয়ে তখন সেখানে কি করেন, দ্রুপদ রাজার সাথে যুদ্ধ করেন। যখন দ্রুপদ রাজার সাথে যুদ্ধ করে তখন দ্রুপদ রাজা উনি কি করেছিলেন, উনি নিজেকে 7 ভাবে প্রকাশিত করেছিলেন। তখন কোন এক সময় 5টা এরকম 7টা উক্তি দিয়েছিলেন। যে কৃষ্ণ একটা 7টা খুব স্পেশাল একটা মুক্তা প্রদান করেছিলেন যেটা হাতে বাঁধে। তখন সেই 7টা মুক্তা জাতীয় একটা, যেটা মানে হাতে বেঁধে রাখে এরকম একটা একটা যা দিয়েছিল, এরকম একটা যেটা হাতে বেঁধে রাখতে পারে এরকম। তখনই অর্জুন সেটা দেখে বুঝতে পারছিল যে কে আসল ধ্রুপদ। তখন সে এটাকে চিহ্নিত করে তখনই কি করেছিলেন, সে ধ্রুপদ রাজাকে উনি কি করেছিলেন, নাগ নাগ পাশের মাধ্যমে বন্দি করেছিলেন। নাগ পাশের মধ্যে বন্দি করে তখনই কি করেন, ধ্রুপদ রাজার কাছে নিয়ে এসেন। ধ্রুপদ রাজার কাছে নিয়ে এসে তখনই কি করেন, ধ্রুপদ রাজা একটা তখনই তার রাজ্যের হাফ নিয়ে যায়। তখনই ধ্রুপদ রাজা অত্যন্ত লজ্জিত হয়। দ্রোণাচার্য কি করেছিলেন, তার রাজ্যের হাফ নিয়ে নেয়। যখন হাফ নিয়ে নেয় তখন ধ্রুপদ অত্যন্ত লজ্জিত হয়, তখন কি করেন, তখন উনি উনি একটা যজ্ঞ অনুষ্ঠান করেন যেটা মানে দ্রোণকে হত্যা করা যায়। তখন সেখানে সেই যজ্ঞ থেকে কি হয়, মাতা দ্রৌপদী এবং সেখান থেকে দৃষ্টদ্যুম্ন সেখান থেকে আবির্ভূত হয়। এবং একজন যে আহ সেরকম দ্রুপদ রাজার একটা নপুংস একটা কি ছিল, একটা একটা কন্যা সন্তানও তার একটা ছিল, শিখণ্ডী, তার নাম হচ্ছে যে শিখণ্ডী। তো এভাবে কি হয়, এভাবে পূর্বে দ্রোণাচার্যের সাথে দ্রুপদের একটা কি ছিল, একটা পূর্বের একটা শত্রুতা আমি ছিল। তো এবং সে কি করেছিলেন, তো পরবর্তীতে তো তখন সেই যজ্ঞ থেকে কি হলো, যজ্ঞ থেকে সেই যজ্ঞ থেকে দৃষ্টদ্যুম্ন তারপর হচ্ছে যে মাতা দ্রৌপদী সেখান থেকে আবির্ভূত হয়েছিলেন।
আবার তো তখন সেই দৃষ্টদ্যুম্ন সেই 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 যে ছেলেটি যে সে যজ্ঞ থেকে আবির্ভূত হয়েছে, তো সেই ছেলেটি কি হবে, সেটা হবে যে সেই ছেলেটি দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তখনই রাজা অত্যন্ত, দ্রুপদ রাজা অত্যন্ত খুশি হয়। তো এখানে ধীমত শব্দটা হচ্ছে যে তাৎপর্যপূর্ণ। ধৃতরাষ্ট্র ভেবেছিলেন যে ধর্মক্ষেত্রে মহিমা প্রভাবে দুর্যোধন যুধিষ্ঠিরকে প্রাপ্য রাজ্য পুনরায় প্রদান করবেন। কিন্তু সঞ্জয় সর্বাগ্যে দুর্যোধনের মনোবৃত্তি বর্ণনা করে সেই আশঙ্কা নির্ণীকারণ করলেন। তিনি দেখলেন যে ধর্মক্ষেত্রে এসে চলেও কৌশলে দুর্যোধন গুরুদেবকে কটূক্তির দ্বারা বিদ্ধ করেছে। সে গুরু শিষ্য দ্রুপদ পুত্রকে ধীমতা মহা বুদ্ধিমান বলার দ্বারা গুরুর মন্দ বুদ্ধিতে পরিচয় দিল। এখানে ধীমতা শব্দটি হচ্ছে তাৎপর্যপূর্ণ। অর্থাৎ হচ্ছে যে কি এখানে গুরুদেবের যে বুদ্ধি সেটা হচ্ছে যে মন্দ বুদ্ধি বলে এখানে আহ, আখ্যায়িত করা হচ্ছে। অর্থাৎ যে আপনার বুদ্ধিটা হচ্ছে যে কি অত্যন্ত মন্দ বুদ্ধি। আহ, তো এখানে ধীমতা মানে হচ্ছে যে বুদ্ধিমান, অর্থাৎ অর্থাৎ ধীমতা পশ্যতম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহাতিম ভূরম দুপ্রদু পুত্রেণ তব শিশুন ধীমতা। তো ধীমতা মানে হচ্ছে তো বুদ্ধিমান, অর্থাৎ এখানে দৃষ্টদম্ভ ছিলেন যে একজন, যে ধীমতা মানে হচ্ছে তো বুদ্ধিমান। তো এখানে সেটা যে দৃষ্টদম্ভ ছিলেন যে অত্যন্ত বুদ্ধিমান, বুদ্ধিমান অর্থাৎ দৃষ্টদম্ভকে এখানে বুদ্ধিমান বলা হচ্ছে। তো তো দৃষ্টদম্ভকে এখানে বুদ্ধিমান বলা হচ্ছে, অর্থাৎ আপনার বুদ্ধিমান শিষ্য। মহান বুদ্ধিমান বলার দ্বারা গুরুদেবের মন্দ বুদ্ধিতার পরিচয় দিবে, অর্থাৎ গুরুদেবের মন্দ বুদ্ধিতার পরিচয় দিবে। অর্থাৎ হে গুরুদেব আপনার কি করছেন, অর্থাৎ গুরুদেব ভুল ধরে দিচ্ছেন। হে গুরুদেব আপনি কি করছেন, আপনি যাকে এত, মানে কি আপনি যাকে এত ভালোবাসতেন, আপনার যে বুদ্ধিমান শিষ্য সে আজকে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এখানে ধীমতা শব্দটা সেজন্য হচ্ছে তাৎপর্য। তো ধীমতা মানে হচ্ছে তো বুদ্ধিমান, অর্থাৎ আপনার বুদ্ধিমান শিষ্য। তো আপনার বুদ্ধিমান শিষ্য আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়েছেন। যাকে আপনি এত কষ্ট করে শিখিয়েছেন সে আজকে আপনার মৃত্যুর কারণ হচ্ছে। দৃশ্যদম্মুখে শিক্ষা দিয়ে দ্রোণাচার্য যে ত্রুটি করেছে, অর্থাৎ সেটা হচ্ছে আপনার ভুল। দুর্যোধন সে কথা তাকে স্মরণ করে দিল যাতে তিনি পূর্ণ সতর্কতা অনমনীয় দৃঢ়তার সাথে যুদ্ধ করেন। ব্যবহারিক জীবনেও দেখা যায় যে যার সঙ্গে স্নেহের সম্পর্কে থাকে না তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করাতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে সন্তুষ্ট করে থাকেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করে দিল যে পাণ্ডবদের বিশেষত অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারা সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চাইছিলেন যে এ ধরনের কোমলতা কোমলতা প্রকাশ করলে যুদ্ধে অবধারিত ভাবে পরাজয় হবে। অর্থাৎ এখানে এখানে দুর্যোধন হচ্ছে যে পাণ্ডবদের সাথে, যেহেতু পাণ্ডবদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন দ্রোণাচার্য, সেজন্য তাদের সাথে যুদ্ধ করতে যেন কোনো ধরনের জন্য কোমলতা প্রকাশ না করে সে কথা এখানে দুর্যোধন এখানে মনে করি। তো এখানে দ্রোণাচার্যের দুর্বলতা, তো এখানে দ্রোণাচার্যের যে দুর্বলতা, যে পাণ্ডবদের প্রতি দ্রোণাচার্যের দুর্বলতা হচ্ছে যে পাণ্ডবদের প্রতি তার হচ্ছে যে অত্যন্ত, তার হচ্ছে স্নেহ পরায়ণ। এটা হচ্ছে যে দুর্যোধনের দ্রোণাচার্যের দুর্বলতা। তো এটা সেই দুর্বলতায় কি করা হচ্ছে, আঘাত করা হচ্ছে যে দুর্যোধন। সবারই একটি দুর্বল দিক থাকে, হাতির দুর্বল দিক হচ্ছে তার কপাল। হিতোপদেশে বলা হচ্ছে যে কি বানরাজ কেশরী, অর্থাৎ যিনি হচ্ছে যে কেশরী হচ্ছে যে কি আহ কেশরী হচ্ছে যে কি অর্থাৎ কেশরী হচ্ছে যিনি অঞ্জনার, যে 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 হনুমানের যিনি পিতা ওনার নাম হচ্ছে কেশর। তো কেশরী উনি যখন কি করেছিলেন, কেশরী অঞ্জনাকে উদ্ধার করার জন্য হাতির রূপ ধারণকারী অসুরের কপালে আঘাত করেছিলেন। তো একসময় কি করেছিলেন কেশরী, উনি একটা হাতিকে আঘাত করেছিলেন। সেটা কোথায় আঘাত করেছিলেন, হাতির দুর্বল দিক হচ্ছে যে তার কপাল। তখন তার কপাল যখন আঘাত করেন তখন সেই হাতিটা মারা যায়, এবং তখন সেখান থেকে তখনই সেই স্থান থেকে অঞ্জনাকে উদ্ধার করেছিলেন। তেমনই দুর্যোধন তার রাজনৈতিক কৌশল কাজে লাগিয়ে দ্রোণাচার্যের দুর্বল জায়গায় আঘাত করেছিলেন। তো দুর্যোধনের ভয় হচ্ছে কেন, পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দর্শন করে। তো যদিও বা পাণ্ডবরা সংখ্যা ছিল কম, কিন্তু তারা ছিল যে অত্যন্ত, তারা তারা পঞ্চ পাণ্ডবরা তারা যে তারা
তারা ছিল যে কি, তারা সবাই ছিল যে কি একসাথে ছিল, তারা একমত ছিল। কিন্তু পাণ্ডবরা সংখ্যা ছিল কম, তো তারা কি ছিল, মত ছিল একমত। কিন্তু কৌরবরা সংখ্যা ছিল বেশি, তার কিন্তু তাদের মধ্যে মতামত ছিল ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন মতামত। এবং যদিও বা পাণ্ডবদের সংখ্যা কম হলেও, কিন্তু তবুও তাদের সৈন্যসজ্জা দর্শন করে তখনই দুর্যোধনের হৃদয় অত্যন্ত ভয়, সে কি হলো, মানে কি ভয়ের সঞ্চারিত হলো। তখন সে ভয় পেয়ে তখন কি হলো, উনি তার গুরুদেবের কাছে গিয়ে সে কথা পাণ্ডবদের সৈন্যসজ্জার কথা ব্যাখ্যা করতে লাগলেন। তো সাধারণত যারা অধার্মিক মানুষ, তারা সাধারণত এই জগতে যারা অধার্মিক মানুষ, তারা তারা সাধারণত ভয়ভীত, সবসময় ভয়ভীত। কৌরব সেনা থেকে পাণ্ডব সৈন্যের সংখ্যা যদিও বা কম, অত্যন্ত কৌরব সৈন্য ছিল 11 অক্ষৌহিণী, অর্থাৎ কৌরবদের সংখ্যা ছিল যে 11 অক্ষৌহিণী সেনা, 11 অক্ষৌহিণী সেনা। আর পাণ্ডবদের সংখ্যা হচ্ছে যে 7 অক্ষৌহিণী সেনা। এক অক্ষৌহিণী সেনা মানে হচ্ছে যে কি 21,870টি রথ, 21,870টি রথ, 21,870টি হাতি, 65,610টি ঘোড়া, এবং 1,09,350 জন পদাতিক সৈন্য সম্বলিত হয় মহাভারত। অর্থাৎ এক অক্ষৌহিণী মানে হচ্ছে কি 21,870টি রথ, 21,870টি হাতি, 65,610টি ঘোড়া, এবং 1,09,350 জন পদাতিক সৈন্য সম্বলিত হচ্ছে এক অক্ষৌহিণী সেনা। তো সেরকম পাণ্ডবদের 7 অক্ষৌহিণী সেনা ছিল। তা সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্য সংখ্যা বলেছে। এর কারণ হচ্ছে পাণ্ডব সৈন্যগণ এমন ভাবে বহু সজ্জিত ছিল এবং তাদের শক্তি, উৎসাহ ও ঐক্য এত বেশি ছিল যে দুর্যোধন সেটা দেখে ভয় পেয়ে গিয়েছিল। তাই তিনি দ্রোণাচার্য জানাতে চাইছে, যুদ্ধের সময় পাণ্ডব সেনা সংখ্যায় অল্প দেখে তিনি যেন এদের কম মনে না করেন, বরং বিশেষ শক্তি সাবধানতার সঙ্গে যেন তিনি যুদ্ধ করেন। তো পাণ্ডবদের সৈন্যের সংখ্যা দর্শন করে কি হয়ে গেছেন, যে দুর্যোধন অত্যন্ত ভয়ভীত হয়ে গেছেন। তো শিলা প্রপাত প্রবচন। দুর্যোধন দ্রোণাচার্যকে সতর্ক করে দিতে চাইছিলেন, চেয়েছিল, হে আচার্য, আপনার দৃঢ় নিষ্ঠুর হওয়া উচিত, যাতে দৃশ্যদুম্ন পাণ্ডবেরা আপনাকে হত্যা করতে না পারে। যা হোক, সে জানতো না যে দৈহিক শক্তি বা সেনাবলের উপর মৃত্যু নির্ভর করে না। তো দুর্যোধন উনি মনে করে দিচ্ছিলেন যে যে দ্রোণাচার্যকে, যে আপনাকে যেন কেউ যেন হত্যা করতে না পারে। কিন্তু দুর্যোধন এটা জানতো না যে কি, যে কি করতে পারে না, যখন এই মৃত্যু কাউকে কোনো কিছু থেকে কি করতে পারে না, কোনো কিছু থেকে তাকে রক্ষা করতে পারে না। কারো যখন মৃত্যু আসবে, তাকে এই জগতের কোনো কিছু কি করতে পারবে না, তাকে আটকাতে পারবে না, তার মৃত্যু হবেই। যা হোক, সে জানতো না যে দৈহিক শক্তি বা সেনাবলের উপর মৃত্যু নির্ভর করে না। যখন মৃত্যু আসে, কেউ তাকে রোধ করতে পারে না। কাল বা মৃত্যু হচ্ছে ভগবানের একটা আরেকটি প্রকাশ। তাই কৃষ্ণ যখন চান এই লোকটি মারা যাওয়া উচিত, কেউ তা রোধ করতে পারে না। রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ, রাখে কে। কৃষ্ণ যাকে মারতে চান, কেউ তাকে রক্ষা করতে পারে না। কৃষ্ণ যাকে রক্ষা করতে চান, কেউ তাকে মারতে পারে না। তো চাইলেও কেউ এই জগৎ কি করতে পারে, এই জগৎটা হচ্ছে পরিবর্তনশীল। এই জগতের সময়কে কে কি করতে পারবে, সময়কে কেউ স্তব্ধ করতে পারবে? কাল হচ্ছে যে ভগবান, ভগবান হচ্ছে ভগবানের, কাল হচ্ছে ভগবানের একটা শক্তি। ভগবান বলছে, অহম কালস্মি, আমি হলাম, আমি হলাম কাল স্বয়ং। তো কাল হচ্ছে একটা ভগবানের শক্তি। কালের দ্বারা সমগ্র বিশ্বকে ভগবান পরিচালনা করতেছেন, কালের দ্বারা সমগ্র সৃষ্টিকে পরিচালনা করতেছেন। কালের দ্বারা সমস্ত সৃষ্টি কি হচ্ছে, পরিবর্তনশীল হচ্ছে। সেজন্য কালের গতিকে কেউ কি করতে পারে না, স্তব্ধ করতে স্তব্ধ করতে পারে না। কাল মানে হচ্ছে যে মৃত্যু। তো সেজন্য প্রত্যেকটি বস্তুর কি হচ্ছে, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কি হচ্ছে, মৃত্যু হচ্ছে। প্রত্যেকটি বস্তু কি হচ্ছে, এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু কালের দ্বারা সেটা পরিবর্তনশীল হচ্ছে। সেজন্য কাল মানে হচ্ছে যে মৃত্যু। সেজন্য শুধু আমাদের মৃত্যু আমরা মনে করি শরীরের মাধ্যমে একটা মৃত্যু হয়, ঠিক আছে। কিন্তু বলা হচ্ছে যে কি, মৃত্যু শব্দের অর্থ হচ্ছে যে কি, চেঞ্জ অফ বডি, অর্থাৎ শরীর পরিবর্তনকে মৃত্যু বলা হয়। তো আমাদের জন্ম যখন শুরু হয়েছে, জন্ম থেকে আমাদের মৃত্যু শুরু হয়ে গেছে। যেমন ধরেন ছোটবেলায় আমাদের সেই শরীরটা আছে, আমাদের শিশুকালের শরীরটা আছে, আমাদের কৌমার কালের শরীরটা আছে না। সেজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়, আমাদের শরীরটা পরিবর্তন হয়, প্রতিটা মিনিটে কি হয়,
আমাদের শরীরে মৃত্যু হয়ে থাকে। তো ওখানে বলা হচ্ছে যে কি অর্জুন হচ্ছে যে প্রকৃতপক্ষে দ্রোণাচার্য হচ্ছে একটা তিমিঙ্গল মাছের মতো। তিমিঙ্গল মাছ হচ্ছে এমন একটা মাছ, সমুদ্রের মধ্যে সবচেয়ে বড় মাছ হচ্ছে যে তিমি মাছ। কিন্তু তিমি মাছের উপরে আরেকটা মাছ আছে, সেটা হচ্ছে যে তিমিঙ্গল। যেটা কি করতে পারে, তিমিঙ্গল মাছটার বৈশিষ্ট্য হচ্ছে যে উনি কি করতে পারেন, তিমি মাছকেও গিলে খেয়ে ফেলতে পারে। দ্রোণাচার্য ছিলেন যে সেরকম তিমিঙ্গল মাছের মতো। বলা হচ্ছে যে কি দ্রোণাচার্য, ভীষ্মদেব, কৃপাচার্য, কর্ণ প্রভৃতি সুনন্দন সেনা অধ্যক্ষরা ছিলেন যে তিমিঙ্গল মাছের মতো, অত্যন্ত শক্তিশালী। তাদের তুলনায় অর্জুন এবং পাণ্ডবেরা কিছুই নন। পরীক্ষিত মহারাজ এই তুলনা করেছেন যে আমার পিতামহ অর্জুন একটি সাধারণ মাছের মতো। আমার পিতামহ অর্জুন একটি সাধারণ মাছের মতো এবং সব সেনানায়কেরা ছিলেন তিমিঙ্গল মাছের মতো। বৈদিক শাস্ত্রে তিমিঙ্গল নামে একটি মাছের বর্ণনা পাওয়া যায়। তিমিঙ্গল মাছ হচ্ছে সেই মাছ যেটি তিমি মাছকেও গিলে খেলতে পারে, খেতে পারে। তাই এইসব সেনানায়িকারা অত্যন্ত ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ প্রভৃতি ছিলেন তিমিঙ্গল মাছের মতো। অর্জুন যদিও শক্তিশালী ছিলেন, তিনি ছিলেন তিমি মাছের মতো। কিন্তু আহ কর্ণ, ভীষ্ম, তারপর হচ্ছে দ্রোণাচার্য, এরা হচ্ছে তিমিঙ্গল মাছের মতো। পঞ্চ পাণ্ডবরা হচ্ছে তিমি মাছের মতো। সেজন্য পরীক্ষিত মহারাজ স্বীকার করেছেন আমার পিতামহ অর্জুনের পক্ষে এইসব বড় বড় সেনাধ্যক্ষের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করা সম্ভব ছিল না। একমাত্র কৃষ্ণের কৃপাতেই তিনি রক্ষা পেয়েছিলেন। একমাত্র যদিও বা অর্জুনরা ছিলেন যে পঞ্চ পাণ্ডবরা ছিলেন যে তিমি মাছের মতো, কিন্তু তাদের সঙ্গে কে রয়েছেন, একমাত্র কৃষ্ণের কৃপাতেই সে তিমিঙ্গল মাছগুলো কি করে ফেলেছিল, তিমি মাছরাই তাদেরকে গিলে খেয়ে ফেলেছিল। তো উল্টা কি করে ফেলেছিল, যে পঞ্চ পাণ্ডবরা এসে তিমিঙ্গল মাছের সমপার্শ্বভুক্ত তাদেরকে কি করেছিলেন, হত্যা করেছিলেন। সেজন্য সার কথা হচ্ছে যে আমাদেরকে সর্বদা কৃষ্ণের আশ্রয় থাকতে হবে, সেটাই হচ্ছে যে শরণাগতি। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো অবশ্যই কি করবে, কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবে। আসলে ব্যক্তিরা যত শক্তিশালী হোক না কেন, কিন্তু আমরা যদি কৃষ্ণের শরণাগত হই, তাহলে তাহলে অবশ্যই অবশ্যই কি হব, ভগবান আমাদেরকে অবশ্যই রক্ষা করবে। এবং এই জগতে যে যে আসল শক্তি অত্যন্ত আপাতত দৃষ্টিতে অনেক শক্তিশালী হলো, সেটা আমাদেরকে কিছু করতে পারবে না। ভগবদ গীতায় ভগবান বলছে দৈবেশ্য গুণময়ী মম মায়া দুর্তয়া মামে বোঝে ভবতান্তে মায়া মেতন করো। তো দ্রোণাচার্যের চরিত্রাবলী। উম, দ্রোণাচার্য ছিল যে মহর্ষি বরদাসের ছেলে, বৃহস্পতির অংশে তার জন্ম হয়েছিল। পাঞ্চাল রাজ ও কৃষক সুমক বরদাসের বন্ধু ছিলেন। ফলে তো যে উম, দ্রোণাচার্য হচ্ছেন বৃহস্পতির অংশে জন্মগ্রহণ করেছিলেন। উনি হচ্ছেন মহর্ষি বরদাসের পুত্র। আর পাঞ্চাল রাজ পিষৎ সুমক বরদাসের বন্ধু ছিলেন। ফলে পিষতের ছেলে দ্রুপদ দ্রোণের বাল্য বন্ধু। উম, পিতার কাছে বেদ বেদাঙ্গ, বরদাস শিষ্য অগ্নিবেশ্য মুনির কাছে অস্ত্র শিক্ষা করেন। আগ্নেয়াস্ত্র লাভ করেন। বরদাস মারা যান, কিন্তু বরদাসের নির্দেশ অনুসারে তিনি সরদান কন্যা কিপিকে বিয়ে করেন। একমাত্র সন্তান হয় অশ্বত্থামা। পরশুরাম ব্রাহ্মণদের নানা কিছু দান করেছেন শুনে দ্রোণ দ্রোণ ধন লাভের আশায় মহেন্দ্র পর্বতে ছুটে আসেন। পরশুরাম তখন সবকিছু দিয়ে দিয়েছিলেন, তার দেহ অস্ত্র গুলো বাকি ছিল। পরশুরাম বলেন তার দেহটি বা অস্ত্রগুলি দ্রোণ নিতে পারেন। তখন দ্রোণ তখন অস্ত্রগুলি ও ব্রহ্মাস্ত্র গ্রহণ করেন। একবার নারায়ণের বেশে নারায়ণ ব্রাহ্মণ বেশে দ্রোণের কাছে এলে দ্রোণ নারায়ণ অস্ত্র চেয়ে নেন। তো তো যখনই পঞ্চপাণ্ডবদের যখনই কি করেন দ্রোণাচার্য অস্ত্রবিদ্যা শিক্ষা প্রদান করেন, তখন কি করেন, যে তখন তাদের যে দ্রোণাচার্য তার ইচ্ছার কথা বলেন, যে তাদেরকে কি করেন, যে যে তাদেরকে যেন কি করেন, যে দ্রুপদকে বন্দি করে নিয়ে আসেন। তখনই তারা কি করেন, সে দ্রুপদকে বন্দি করে নিয়ে আসে, তাকে উপহার প্রদান করেছিলেন। তো দ্রোণাচার্য উনি কি করতেন, উনি পঞ্চ পাণ্ডবদেরকে উনি উনি কি করতেন, উনি জল আনতে দিয়ে কি করতেন, তিনি লুকিয়ে লুকিয়ে তার পুত্র অশ্বত্থামাকে কি করতেন, শিক্ষা প্রদান। কিন্তু সেটা কি করেছেন তখন, সেটা
অর্জুন বুঝতে পারতেন, তখন অর্জুন বুঝতে পেরে উনি তাড়াতাড়ি জল এনে তিনি কি করতেন, অর্জুন অশ্বত্থামাকে যে লুকিয়ে লুকিয়ে শিক্ষা প্রদান করতেন, উনি দেখে দেখে কি করে ফেলছেন, সে শিক্ষা উনি শিক্ষা লাভ করে ফেলছেন। তো তখনই সেটা বুঝতে পেরে তখনই দ্রোণাচার্য উনি বলছে যে কি তুমি যেন রাত্রে কি না করো, আহ, রাত্রে 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 কি না করে যেন, যে অন্ধকারে যেন কি করেন, অন্ধকারে যেন যে এই যে না মানে অন্ধকারে যেন না খায়। তো যখন অর্জুন যখন একদিন অন্ধকারে রাত্রে খেতে লাগলেন, তখনই কি হলো, তখনই কি হলো, তখনই বাতি নিভে যায়, যেন অন্ধকার যেন না খায়। তো যখন অন্ধকারে যখন মানে একদিন যখন আলোর মধ্যে একদিন খেতে লাগলো, তখন হঠাৎ রাত্রিবেলা যখন খেতে লাগলো, সেখানে বাতি নিভে যায়। তখনই উনি কি করলেন, তখনই সে অন্ধকারে খেয়েছিলেন। অন্ধকার তো উনি চিন্তা করলেন যে অন্ধকার যদি খাওয়া যায়, অন্ধকারে যুদ্ধ অস্ত্রবিদ্যা অস্ত্র শিক্ষা শিক্ষা লাভ করা যায়। তখন অন্ধকারে উনি অস্ত্র শিক্ষা লাভ করতে লাগলেন, তখন অর্জুনের দৃঢ়তা দেখে তখনই দ্রোণাচার্য উনি চিন্তা করলেন যে কি আমি একমাত্র কি করব, অর্জুনকে আমি কি করব সমস্ত শিক্ষা প্রদান করব। তো এভাবে দ্রোণ এসব বালকদের অনেক সময় জল আনতে পাঠিয়ে দিয়ে অশ্বত্থামাকে গোপনে বিশেষ অস্ত্র শিক্ষা দিতে চেষ্টা করেছিলেন। কিন্তু অর্জুন বুঝতে পারেন সেটা তাড়াতাড়ি জল এনে দিয়ে অশ্বত্থামার সঙ্গে সমান শিক্ষা লাভ করতেন। অর্জুন কৃতিত্ব দেখে দ্রোণ বারণ করে দিয়েছিলেন অর্জুনকে যেন অন্ধকারে খেতে দেওয়া না হয়, তো অন্ধকারে যেন খেতে দেওয়া না হয়। কিন্তু একদিন খেতে বসলে দীপ নিভে যায়, অর্জুন অন্ধকারে খেতে থাকেন। অর্জুনের হৃদয়ভঙ্গন করেন যে না দেখেও লক্ষ্যভেদ করা যায়। অর্জুন এরপর অন্ধকারে অস্ত্র অভ্যাস করতে থাকেন। দ্রোণ দ্রোণ টের পান, খুশি হন এবং প্রতিশ্রুতি দেন অর্জুনের সমান অস্ত্র শিক্ষা আর কাউকে দেওয়া হবে না। তো এইভাবে একসময় কি করেছিলেন, সে দ্রোণাচার্যের সেখানে একজন সেখানে একজন শূদ্র এসেছিলেন, শূদ্রের পুত্র, তিনি হচ্ছে যে কি তিনি হচ্ছে যে একলব্য, উনি কি করেন চুরি করে করে উনি বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। তখন সেটা সেটা বুঝতে পেরে দ্রোণাচার্য কি করেছিলেন, একলব্যের বিদ্যাঙ্গুলটা তিনি নিয়ে নিয়েছেন যে গুরু দক্ষিণা হিসেবে। তখন যেহেতু উনি অর্জুন থেকে আরো শ্রেষ্ঠ ছিল, কিন্তু যদি একলব্য যদি আঙ্গুলটা যদি না নিত তাহলে কি হতো, শ্রেষ্ঠ ধনুর্ধার হিসেবে তীরন্দাজ হিসেবে স্বীকৃতি লাভ করতো একলব্য। একবার দ্রোণের ছাত্ররা বনে গিয়ে করতে যান এবং একলব্যের সঙ্গে দেখা হয়। দ্রোণ নিজের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য, অর্থাৎ অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্বিদ করার জন্য একলব্যের ডান হাতের বুড়ো আঙ্গুল গুরু দক্ষিণা হিসেবে আদায় করে দ্বিধা করেননি। দ্রোণের কাছে শিক্ষা লাভ করে অর্জুন শ্রেষ্ঠ তীরন্দাজ ভীম দুর্যোধন, এবং অর্জুন হচ্ছে শ্রেষ্ঠ তীরন্দাজ, ভীম এবং দুর্যোধন হচ্ছে যে কি ওনারা হচ্ছে যে মানে শ্রেষ্ঠ গদাধারী, এবং নকুল এবং সহদেব হচ্ছে তরবারি যুদ্ধের মধ্যে শ্রেষ্ঠ। তো শিষ্যদেরকে কি করেন যে কি করেছিলেন, একসময় পরীক্ষা করেছিলেন। তো একসময় যে যে দ্রোণাচার্য উনি কি ছিলেন, যখন গঙ্গাতে নেমেছিলেন তখন একটা কুমির তাকে আক্রমণ করতে লাগলেন। তখন কেউ সাহস করতে লাগলো না, তখন কি করলো অর্জুন একটা তীর তীর নিক্ষেপ করে কি করেছিলেন, সে কুমির থেকে গুরুদেবকে রক্ষা করেছিলেন। তখন গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে কি করেন, আশীর্বাদ প্রদান করেন। তো 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 শিষ্যদের নিকট হতে গুরু দক্ষিণা স্বরূপ দ্রুপদ রাজার নিকট হতে অর্ধেক রাজ্য লাভ করলেও তিনি তাহা গ্রহণ করেননি মৃত্যুর আগ পর্যন্ত। তো যদিও বা শিষ্যদের তখন কি করেছেন, যখন উনি যখন দ্রোণাচার্য যখন উনি হাফ রাজ্য উনি লাভ করলেও কিন্তু উনি কখনো সেটা নিজে গ্রহণ করেনি, সেটা কি ছিল, সেটা সেটা যে কৌরবদের পক্ষে ছিল। শিষ্যদের নিকট হতে গুরু দক্ষিণা স্বরূপ দ্রুপদ রাজার নিকট হতে অর্ধেক রাজ্য লাভ করলেও তিনি তা গ্রহণ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত তা ধৃতরাষ্ট্রের কাছেই ছিল, অর্থাৎ কৌরবদের কাছে ছিল। এর 1 বছর পর যুধিষ্ঠির যুবরাজ হন। এর আশাবাদে দ্রোণ অর্জুনকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করেন যে প্রয়োজন হলে অর্জুন যেন দ্রোণকে অস্ত্রাঘাত করতে দ্বিধা না করেন। পাণ্ডবেরা দ্রৌপদীকে বিয়ে করেছেন এবং খবর পেয়ে দুর্যোধন হস্তিনাপুরে নানা ষড়যন্ত্র করার কথা ভাবছিলেন। কিন্তু দ্রোণ তখন পাণ্ডবদের সাদরে ফিরিয়ে আনতে এবং অর্ধেক রাজত্ব দিতে উপদেশ দেন। রাষ্ট্রযজ্ঞে দ্রোণ ছিলেন পাণ্ডবদের অজ্ঞাতবাসের শেষ দিন। বিরাটের যখন গরু চুরির সময় বিহন্নলা অর্জুন, অর্থাৎ বিহন্নলা হচ্ছে অর্জুন, যুদ্ধ করতে আসেন। অর্জুনের
শাকের শব্দে মানে অর্থাৎ অর্জুনের টঙ্কারে তখন দুর্যোধন দ্রোণাচার্য উনি বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে অর্জুন। তখন অজ্ঞাতবাসের পর কৃষ্ণ সন্ধির জন্য এলে দ্রোণাচার্য পাণ্ডবদের সমর্থন করেছিলেন। যুদ্ধ যখন নিশ্চিত হয়ে পড়ে তখন দ্রোণ নিজের ক্ষমতা হিসেবে হিসাব দিতে অর্থাৎ যখনই যুদ্ধ হবে সেটা যখনই বোঝা মানে নিশ্চিত হয়ে যায় তখনই আহ যখনই দ্রোণাচার্য যখনই উনি হিসাব দিয়েছিলেন তখন দ্রোণাচার্য বলেছে যে কি করব, আমি 1 মাসের মধ্যে পঞ্চপাণ্ডবদেরকে সবাইকে বধ করতে পারবো। যুদ্ধের প্রাক্কালে যুধিষ্ঠির দ্রোণের কাছে দেখা করতে এলে দ্রোণ বললেন অর্থাৎ যুদ্ধের এক সময় এক সময় যুদ্ধের যুদ্ধের আগ মুহূর্তে এক সময় কি করলো যে যখন যুধিষ্ঠির মহারাজ দ্রোণাচার্যের কাছে আসলেন দেখা করতে আসলেন তখন এই দ্রোণাচার্য বলছে যে কি আমি অর্থের দ্বারা কি হয়ে গেছি দুর্যোধনের বশীভূত দাসে পরিণত হয়েছে, অর্থের মাধ্যমে আমি দুর্যোধনের দাসে পরিণত হয়ে গেছি। অর্থাৎ দাস হিসেবে কৌরব পক্ষে তাকে যুদ্ধ করতে হচ্ছে। যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন পাণ্ডবদের জয়লাভ সহজ হবে না। পাণ্ডবরা যেন তাড়াতাড়ি তাকে বধ করেন। কুরুক্ষেত্রে ভীষ্মদেবের পতনের পর তিনি কৌরবদের সেনাপতি হন। তো আমরা দ্রুপদের জীবন কাহিনী বলি। দ্রুপদ রাজা, তো আমরা যখন বলেছিলাম যে দ্রোণাচার্য সম্বন্ধে, এখন আমরা দ্রুপদের জীবন চরিত্র বলবো। তো যে পাঞ্চালের রাজা হচ্ছেন দ্রুপদ। প্রকৃত নাম হচ্ছেন যজ্ঞসেন, পিতা পিশব ও অন্যমতে সুমক। মরুদ্গণের অংশে জন্মগ্রহণ করেন। দ্রোণাচার্য কর্তৃক অপমানিত ও হতরাজ্য হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য দ্রোণ হত্যা পুত্র লাভের জন্য যজ্ঞ অনুষ্ঠান করতে মনস্থ করেন। কলমাসপাত রাজার পুরী সমীপে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণদের আবাসে এসে কশ্যপ গোত্রীয় যাস ও উপযাজক পান। নানাভাবে সেবা করে উপযাজককে সম্মত করেন, এক অভূত গুরু দক্ষিণা দেবেন। দ্রোণ হন্তা পুত্র চান শুনে উপযাক যেন রাজি হন না। আরো 1 বছর সেবা ও অনন্যা করতে থাকেন। উপযাজক তখন বড় ভাই জাজের কাছে যেতে বললেন। জাজ যা পান তাই গ্রহণ করেন ইত্যাদি। অবোধ গুরু দক্ষিণাতে জাজ সম্মত হন। শেষ অবধি জাজ উপযাজক দুজনে মিলে যজ্ঞ করেন। উপজাস মন্ত্র পাঠ করেছিলেন এবং জাস যজ্ঞে আহুতি দিয়েছিলেন। আগুন থেকে দেবতুল্য সশস্ত্র এক রাজকুমার রথে চড়ে বের হয়ে আসে এবং বেদিমূর্তি হতে শ্যামা পদ্মপুলস সাক্ষী নীলকুঞ্জিত মূর্ততা একটি কন্যা বের হয়ে আসে। দৌড়ানি হয় এই কন্যা ক্ষত্রিয়দের ভয় করবে এবং এই কুমার দ্রোণকে হত্যা করবে। সেই বালকের নাম হবে দৃষ্টদ্যম্ন, অর্থাৎ দৃষ্টদ্যম্ন সে দ্রোণকে হত্যা করবে এবং এই কন্যা হচ্ছে দ্রৌপদী কি করবেন উনি ক্ষত্রিয়ের নিধনের কারণ হবে। এবং তখন সে কন্যাটা ছিল যে বর্ণ হেতু মেয়েটির নাম হয় কৃষ্ণা বা দ্রৌপদী। তো দ্রৌপদীর একটা নৃপংস একটা সন্তান ছিল, তার নাম হচ্ছে শিখণ্ডী। তো দ্রুপদ বড় হলেও ইচ্ছা ছিল দ্রুপদ রাজার ইচ্ছা ছিল যে দ্রৌপদী বড় হলে একদিন কি করবে, উনি অর্জুনের সাথে বিবাহ বন্ধন করবে। দ্রুপদের আরেকটা নৃশংস সন্তান ছিল, সেটা ছিল যে শিখণ্ডী। তো দ্রুপদ রাজার ইচ্ছে ছিল যে যখনই কি হবে, দ্রৌপদী যখনই বড় হবে তখনই কি হবে, পঞ্চপাণ্ডবদের সাথে বিবাহ অর্থাৎ অর্জুনের সাথে বিবাহ দেবে, এটা দ্রুপদ রাজার ইচ্ছে ছিল। তো পাণ্ডবরা জীবিত নেই জেনেও দ্রৌপদীর স্বয়ংবরের জন্য কি করেন, কঠোর একটা লক্ষ্যভেদের ব্যবস্থা করেছিলেন। মনে ইচ্ছে ছিল অর্জুন ছাড়া আর কেউ যেন সফল না হন। দ্রৌপদীর বিয়ের সময় 5 ভাইয়ের সঙ্গে বিয়েতে দ্রুপদ আপত্তি করেছিলেন।
কিন্তু বেশের কাছে পাঞ্চালীর পূর্বজন্মের কাহিনী শুনে সম্মত হন। কুরুক্ষেত্রে পাণ্ডবদের 7 জন সেনাধ্যক্ষের মধ্যে একজন ছিলেন তিনি, দ্রুপদ রাজা। বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং 15তম দিনের সকালবেলা তার নাতির সঙ্গে কি হয়, দ্রুপদ উনি দ্রোণের হাতে তার মৃত্যু হয়। এবং স্বর্গে দ্রুপদ বিশ্বদেব গণে পরিগণিত হন। গঙ্গার তীরে ব্যাসের আহ্বানে মৃত্যু যোদ্ধাদের সাথে দ্রুপদ রাজা তিনি এসেছিলেন। আমরা দৃষ্টদ্যম্ব সম্বন্ধে বলবো, দৃষ্টদ্যম্ব চরিত্রাবলী সম্বন্ধে বলবো। দৃষ্টদ্যম্ব উনি ছিলেন দ্রুপদ রাজার পুত্র। প্রথমে দ্রুপদ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ থেকে উদ্ভূত পুত্র। কবচ ও অস্ত্র ধারণ করে তিনি জন্ম হয়। অগ্নি থেকে বের হয়ে রথে উঠে বসেন যেন তখনই দিগ্বিজয়ে যাবেন, এবং দৈববাণী হয় যে এই পুত্র দ্রোণকে নিধন করবে। দ্রৌপদীকে সভাতে নিয়ে আসেন এবং স্বয়ংবর সভা পরিচালনা করেছিলেন। তখন ব্রাহ্মণ বেশী সে পঞ্চপাণ্ডবদের সন্দেহ হয়েছিল, এবং পরবর্তীতে তাদের বিবাহ হয়েছিল। তখনই দ্রৌপদীকে স্বয়ংবর সভায় লাভ করেছিলেন, তখন তাকে বিবাহ করেছিলেন। তখনই সে তখনই তখনই দৃষ্টদ্যম্ব সন্দেহ হয়েছিল এবং তাদের পিছু পিছু গিয়েছিলেন এবং তাদের পঞ্চপাণ্ডবদের আসল পরিচয় জানতে পেরেছিলেন। তখন দ্রুপদকে সান্ত্বনা দিয়েছিলেন এবং দ্রৌপদীকে আজ অপাত্রে প্রদান করা হয়নি। তারা ছিল যে পঞ্চপাণ্ডব। পাণ্ডবরা বনে গেলে দৃষ্টদ্যুম্নকে সান্ত্বনা দিয়েছিলেন এবং দ্রৌপদীর পুত্রদের নিয়ে নিজের দেশে ফিরে যান এবং একথা দিয়ে যান দ্রোণকে হত্যা করবেন। কামক বনে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধে নিশ্চিত হয়ে উঠলে ইনি পাণ্ডব সেনাবাহিনীকে শিক্ষিত করেন এবং পাণ্ডবদের 7 জন কৌশলী রণনায়কের মধ্যে একজন ছিলেন দৃষ্টদ্যুম্ন। তিনি তীব্র যুদ্ধ করেছিলেন এবং তিনি দ্রোণের মাথা কেটে নিয়ে আসেন। দুর্যোধনের উরুভঙ্গের পর রাত্রিবেলা অশ্বত্থামা উনি পঞ্চপাণ্ডবদের শিবির আক্রমণ করে পঞ্চপাণ্ডবদের পুত্রদেরকে হত্যা করে পদাঘাতে নৃশংসভাবে উনি দৃষ্টদ্যুম্নকে হত্যা করেছিলেন। এবং দৃষ্টদ্যুম্নর আত্মা তখন অগ্নিতে প্রবেশ করে। তার 3টে পুত্র ছিল, ক্ষতব্রহ্মা, ক্ষত্রঞ্জয় ও ক্ষতধর্মা। তো এই শ্লোকের সাথে পরের শ্লোকের সঙ্গতি হচ্ছে কি, দ্রোণাচার্যের নিকটে গিয়ে দুর্যোধন কি কি কথা বললেন পরের শ্লোকে তা জানানো হয়েছে। পরের শ্লোকে যে যে পঞ্চপাণ্ডবরা যারা সে পঞ্চপাণ্ডবদের মধ্যে কারা কারা উপস্থিত ছিল, পঞ্চপাণ্ডবদের সেনা দলের কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে। এখানে আমরা রাখলাম। জয় শ্রী ভগবদ গীতা কি, জয় শ্রী প্রভুপাদ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।